প্রায় ৯৬টা মামলা খেয়েছি আমি। আমি মোহাম্মদ আক্তার হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক। নীরব ভাই যখন সভাপতি, আমিনুল ভাই সদস্য সচিব, তখন আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম। বর্তমানে আমাদের মাননীয় আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব, তার নেতৃত্বে আমি এই কমিটিতেও যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি। আমি বিগত দিনে প্রায় ৯৬টা মামলা খেয়েছি আমি, এবং আমি ১৬ বার অ্যারেস্ট হয়েছি। আমি ১৯৬ দিন রিমান্ড খেটেছি। ২০১২ সালে আমাকে বিগত স্বৈরাচার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আপনার সাহারা খাতুন, তিনি আমাকে অহেতুকভাবে আমাকে সে বাসা থেকে ৬ মে অ্যারেস্ট করে নিয়ে আমাকে এট এ টাইম ১৮টা মামলা দেয়, এবং আমি সেই মামলায় উত্তরা থানায় ওসি রেজা নেতৃত্বে আমাকে ৯ দিন রিমান্ডে রেখে আমাকে চোখে আমার ফ্যামিলি একজন রাজনীতিবিদ, আমার বাপ রাজনীতি করতে চেয়ারম্যান নির্বাচন করেছেন, আমার মা মেম্বার ছিলেন, আমার বাপ এই এলাকায় এই আসনের মধ্যে প্রথম আপনার বিনামূল্যে শিক্ষা শুরু করেছেন, যেটা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে। তো আমি তার সন্তান। আপনি জানেন না, আমাকে এত অত্যাচার নির্যাতন করার পরও আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান নেতৃত্বে এখন অটলভাবে সে যে নির্দেশ দিচ্ছেন, যে নির্দেশ দিবেন, ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে পালন করে যাবো ইনশাল্লাহ। ঢাকা ১৮ আসনে আমরা যারা নমিনেশন প্রার্থী, আমি জানেন আমি ২০২০ উপনির্বাচনে নমিনেশন চেয়েছিলাম। আমি এই এলাকা থেকে চেয়ারম্যান নির্বাচন করেছি ২০০৩-এ। তখন আমার বয়স ছিল ২৮। এই এলাকার স্বতঃস্ফূর্তভাবে এই এলাকার জনগণ আমাকে ভোট দিয়েছেন। আমি ২০০৩ সালে ২০১১ সালে সাহারা খাতুনের আমাকে অহেতুকভাবে নির্যাতন করে এই এলাকাতে জনগণ আমাকে স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছেন। ১০৩ ভোটে সে আমাকে পরাজিত দেখিয়েছেন। আমি এই এলাকা থেকে কমিশন নির্বাচন করেছি, আমি ওইখানে ১৩৯ ভোটে হারি। ইনশাল্লাহ জনগণ আমার পাশে আছে এখনো। ঢাকা উত্তরে যদি এখন আমাকে যদি নমিনেশন দেয়, ইনশাল্লাহ আমি বিপুল ভোটে ধানের শীষকে জয়যুক্ত করতে পারবো ইনশাল্লাহ। কেন? জনগণের সাথে আমার একটা বিরাট একটা সম্পৃক্ততা আছে, যেহেতু আমি ইতিপূর্বে নির্বাচন করেছি। এই বাংলাদেশকে উন্নয়নশীল এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য ৩১ দফাকে বাস্তবায়ন করার জন্য এই আসনে আমরা যারা নমিনেশন প্রার্থী তারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এবং আমি ঐক্যবদ্ধভাবে কাজ করব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দেশের স্বার্থে, দলের স্বার্থে, জাতির স্বার্থে এবং এই ঢাকা ১৮ আসনের স্বার্থে যাকে নমিনেশন দিবে আমি তার পক্ষে জান প্রাণ দিয়ে আমি খাটবো ইনশাল্লাহ। এর কোনো প্রকার ব্যবস্থা নেই। তবে একটা কথা আছে, কথাটা হলো, আপনি জানেন ঢাকা ১৮ আসন ৮টা থানা নিয়ে গঠিত, ৮টা থানা, এবং ৭ লক্ষ ভোটার, ১৭টা ওয়ার্ড, প্রায় ৩৫০০ মতো আপনার কেন্দ্র, ১৫০০ মতো বুথ। এই এলাকায় বিশাল একটা আসন। এখানে ৫০ লক্ষ লোক বসবাস করে। এত বড় আসনের মধ্যে আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব চিন্তা ভাবনা করে যাকে ভালো মনে করবেন তাকে নমিনেশন দিবেন, এবং দিলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করব।